মা বাবা কি চায়? মা বাবা আপনার আমার থেকে কি চায় একটু বলেন তো? অনেকের তো মা বাচ্চা আছে, কি চায়? দোয়া চায় না ভালো ব্যবহারটা চায়? ঘরে ঢুকে যান, বলেন মা মা, দেখবেন হাজারো কাজ, হাজারো পরেশান, হাজার অসুস্থতা, মা মা বলে দুইটা ডাক দিলে দূরে এসে কই কি মামা করেছিল লোক, কিন্তু ভিতরে ভিতরে খুশি। আমার ছেলেরা আমার মা মা বলে ডাক দিছে। বাজারটা আনছেন, বাজারটা এনে ছেলেও আছে মেয়ে আছে, দৌড়ে আসছে। মায়ের ডাক দিয়ে করবেন মা নাও বাজার নিয়ে আসছি রে মা, ফল নিয়ে আসছি। মা দেখো তোমার জন্য হরলিক্স কিনে নিয়ে আসছি। মা দেখো তোমার জন্য নরম বিস্কুট কিনে নিয়ে আসছি। ওই মা যখন পায়, মা খায় না, চুপে চুপে নাতি করে খাওয়ায়, ঠিক কিনা? চুপে চুপে নাতি করে খাওয়ায়। আর কয় আমি বহুত খাইছি, আমি বহুত খাইছি। কেমন মা? ইলিশ মাছটা রাঁধতে সবাই দিয়ে দিচ্ছে, কয় না আমি বহুত খাইছি। গরুর গোস্তটা পাকাইয়া খাওয়াইয়া দিয়েছে সবাই ভাগে ভাগে, কয় তোমার টাকা আমি বহুত খাইছি। বাবার বাড়ি খাইলো না, কয় বহুত খাইছি। স্বামীর করে খাইলো না, কয় বহুত খাইছি। ছেলে মেয়ে বিবাহ সাথে দিয়া দিয়েছে, খাইতে পারলো না, কয় বহুত খাইছি। এর নাম মা, এর নাম মা। কিন্তু বড় আফসুস, এই জগতের ছেলে মেয়েরা বুঝলো না, খালি কয় মায় খাইলো মায় খাইলো মায় খাইলো। একটা জুস নিয়ে আসছে, বড় জুস। মা জুস পছন্দ করে, বউর কাছে এনে দিছে। বউ একটা মগের ভিতর আগে কতগুলো পানি লইছে, এরপর পানি লিয়ে পানির ভিতর একটু জুস দিছে, কতগুলো চিনি নিয়ে গলে মায়ের কাছে নিয়ে দেয়। ওটা জুস হয়েছে না পানি হয়ে গেছে? তুমি তোমার স্ত্রীর দিতে গেলা কেন? তুমি জুস আইনা খাবলা মাইরা ওই মগটারের সামনে আইনা এবার জুস খুইলা তুমি নিজে মগে ঢাইলা মায়ের হাতে দাও। মায়ের দুই চুমুক খাইয়া দেখবা তোমার ছেলে মেয়ের মুখে দিয়া দিছে। এর নাম হইল মা। ও মায়ের কষ্ট দিবা না রে বাবা। আমি এই এলাকার সব মাদেরকে বলছি রে, যারা বেয়াদবি করছে আজকের মাফ করে দিবেন, বদদোয়া করবেন না। আমি তো একেবারে আমার মায়ের সবচেয়ে নিকৃষ্ট সন্তান হইলাম আমি, বরকাতুল্লাহ। আমার মা হয়তো দোয়া করছে, আল্লাহ আর যন্ত্রণায় বাঁচি না রে, মাদ্রাসায় নিয়ে নেও। 8 বছর বয়সে আল্লাহ আমারে মাদ্রাসায় নিছে। দাঁড়ে দাঁড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসায় পড়ছি। চোখের থেকে আমার পানিও পড়ছে, আমার মায়ের চোখের পানিও কেজিতে কেজিতে পড়ছে। ও আমার ভাইরা, ও আমার পর্দার আলের মা বোনেরা, সন্তানকে বদদোয়া করবেন নাই, তুই মর গাড়ির তলে পড়। কয়েকদিন আগে মাদ্রাসার পাশে এক ভাড়াটিয়া মহিলা চিল্লায় চিল্লায় কয়, চিল্লায় চিল্লায় কয় তুই যেন গাড়ির তলে পড়ো। একটু দূরে তালতলা বাজার, আসরের নামাজের সময় এসে কয় হুজুর রফিক গাড়ির তলে পড়ছে। আহা, আমি বললাম কেন পড়বে না? ওর সকালবেলা ওর মায় শুনতেছি বলতেছে তুই যেন গাড়ির তলে পড়ো, আসরের সময় গাড়ির তলে পড়ছে। খবরদার মা, কখনো এইভাবে বদদোয়া দিবেন না। অন্যায় করলে বলবেন আল্লাহ আমার ছেলেটারে তুমি নামাজি বানাও, আমার ছেলেটারে তুমি তাবলিগে যাবার সুযোগ দাও, আমার ছেলেটারে চরমনাই পাঠাও, আমার ছেলেটারে আলেম আলামাদের বন্ধু বানাও, আমার ছেলেটাকে পাক্কা নামাজি বানাও। মা, তুমি রাগের সময় যখন এইভাবে দোয়া করবা, তোমার অবাধ্য কত সন্তানটা আল্লাহর ফজলে এই সমাজের শ্রেষ্ঠ সন্তান হয়ে যাবে। বদদোয়া করা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না। আর সব সময় আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ ও আল্লাহ, আমার ছেলে কথা শুনে না আমার ভুলের কারণে, আমার মেয়ে কথা শুনে না আমার ভুলের কারণে। আর সত্যি আমাদের ভুলের কারণে আজকের ছেলে মেয়েগুলো এমন হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিস মতন চলবার চালাইবার তৌফিক দান করুন।